হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সত্যজিৎ বিশ্বাস আপনাদের সঙ্গে। আমরা আজ সুবীর দাসের বাংলা ম্যাথের তৃতীয় অধ্যায়ে বিভাজ্যতা এই সম্পর্কে আলোচনা করব এবং কোশ্চেন সলভ করব। চলো আমরা আজ এক দাগ থেকে শুরু করি। বলছে একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 এবং ভাগশেষ 0 হয়। সংখ্যাটিকে যদি 67 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? বলছে একটি সংখ্যাকে 68 দ্বারা ভাগ করলে, যে কোনো একটি সংখ্যা এক্স, একে যদি আমি 68 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 269 হয় এবং ভাগশেষ 0। এক কথায় 68তে যখন আমি ভাগ করছি ভাগশেষ 0, তার মানে কি পুরো ভাগ হয়ে গেছে, মানে টোটাল 68 এতবার এক্স এর ভিতরে আছে। একই রকম বলছে 67 দ্বারা যদি এই এক্সকে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? যেহেতু 68 269 বার এই সংখ্যার মধ্যে আছে, তাই প্রত্যেক একটা 68তে কত করে কম আসছে? 1 করে কম আছে। তাহলে মোট 269 বার এক্স এর ভিতরে আছে, তাহলে কত কম থাকবে? 269 কম থাকবে। তাহলে আমি জাস্ট এই 269কে এই 67 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব কতটা অবশিষ্ট থাকবে। তাহলে 67 দ্বারা 269কে ভাগ করে দিই, 4 বার দেওয়া যাক। 4 7 28, হাতে আমার 2, 4 6 24 আর 2 26, অবশিষ্ট থাকলো 1। আমার বোর্ড বুঝতে বুঝতে তোমরা পরের অঙ্কটা পড়ে ফেলো। বলছে 2 দাগ। 2 দাগে বলেছে কি? বলছে একটি ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ। বলছে ভাজক সমান সমান 5 গুণ ভাগশেষ, এবং পরেরটা বলেছে ভাজক ভাগফলের 25 গুণ, এবং ভাগফল বলে দিয়েছে 16। যেহেতু ভাগফল 16, তাহলে ভাগফলের জায়গায় আমরা 16 বসাতে পারি। তাহলে ভাজক কত আসছে? ভাজক আসছে 16 25 400। তাহলে এই ভাজকের জায়গায় আমরা 400 বসাতে পারি। তাহলে 5 দিয়ে 5 8 40 মানে 80। তাহলে ভাগশেষ কত পেলাম? 80। ভাগশেষ পেলাম 80, ভাজক পেলাম 400, ভাগফল পেলাম 16। তাহলে আমরা চেয়েছে ভাজ্য কত? আমরা জানি ভাজ্য সমান সমান ভাগফল ইন্টু ভাজক প্লাস ভাগশেষ। ভাজক ভাগফল 16 ইন্টু ভাজক 400 যোগ 80, 400 64, 6400 যোগ 80, 6480। এটা ভাজ্য। চলো পরেরটা পড়ো।
সেম অঙ্ক, 2 দাগের মতন। একটি ভাগ অঙ্কের ভাগফল ভাগশেষের 4 গুণ। ভাগফল ভাগশেষের 4 গুণ, 4 গুণ ভাগ শেষ। আমরা বলেছি ভাজক ভাগশেষের, এটা বলছে ভাজক ভাজক ভাগশেষের 2 পূর্ণ 1/5 ইন্টু ভাগ শেষ। 5 দুগুণে 10, 11/5 ইন্টু ভাগ শেষ। এবং ভাগফল 20 বলেছে ভাগফল 20। আমরা এই ভাগফলের জায়গায় 20 বসাতে পারি। 4 দিয়ে কাটলে কত হয়? 5। ভাগশেষ কত পেলাম? 5। ভাগশেষ পেলাম 5। আমরা এই ভাগশেষের জায়গায় এই 5 বসাতে পারি। বসিয়ে দিলাম 5, 5 কেটে গেল, থাকলো 11। তাই ভাজক পেলাম 11, ভাগশেষ পেলাম 5, আর ভাগফল তো দেওয়া আছে 20। তাহলে ভাজ্য কত হবে? সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। 11, 20, 220 যোগ 5, 225। পরেরটা পড়ো। বলে 231কে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা বিভাজ্য হবে? বলছে 231কে একে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে বলছে কত বিয়োগ করলে পুরো ভাগ যাবে? তাহলে আগে নর্মাল ভাগ করে দেখি। 15কে 15, 8, 1, 5, 15, 75, মানে 6। তার মানে কি, যদি 6 এখানে এর ভিতরে না থাকতো তাহলে ভাগটা মিলে যেত। যদি 6টা না থাকতো এর ভিতরে 231-এর মধ্যে, তাহলে ভাগটা মিলে যেত। তাহলে আমার 231 থেকে যদি 6 বাদ দিয়ে দিই তবে ভাগ যাবে। তাহলে আমাকে 6 বিয়োগ করতে হবে, 6 বিয়োগ করতে হবে। চলো পরেরটা পড়ো। এক থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? বলছে কি 1 থেকে 200 এর ভিতর 9 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? আমরা কি জানি 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। প্রথম সংখ্যা 9 যা 9 দ্বারা বিভাজ্য, এবং শেষ সংখ্যা কত হবে? 200 ভাগ 9, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 2। আমার এটা যাচ্ছে না, আমার টোটাল কতবার যাচ্ছে? 22 বার। কোন অঙ্কে যাচ্ছে? 2 বিয়োগ করতে যাচ্ছে, মানে 198। 200 তার ভিতর, তার মানে কি 1 থেকে 200 এর মধ্যে টোটাল কতগুলো সংখ্যা আছে? 22, মানে 9 দ্বারা ভাগ হবে। তার মোট কতগুলো আছে? 22টা। কারণ ফার্স্ট সংখ্যা 9 আর 22 নম্বর সংখ্যা 198। এর পরের সংখ্যা চলে যাবে 200 পরে। তাই 1 থেকে 200 এর মধ্যে মোট 22টা সংখ্যা আছে যা 9 দ্বারা বিভাজ্য, মানে ভাগ যাবে। উত্তর 22টা। চলো সাজাক করো। বলছে 1000 থেকে 5000 এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? একই অঙ্ক, 5 দাগের মতন। বলছে 1000 থেকে 5000 এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে? তাহলে আমরা প্রথমে 1 থেকে 5000 করব, এর ভিতরে কতগুলো আছে, তারপর 1 থেকে 1000 এর ভিতরে কতগুলো আছে বের করি। তাই 1 থেকে 5000, তাই প্রথম 5000কে ভাগ করে দেখি।
দুবার 450, 500 আবার দুবার 450, মানে মোট 22 বার। এখানে পাচ্ছি 22 বার। তাহলে 225 দিয়ে এক জায়গাকে ভাগ করলে 4 225 হয় 900, তার মানে 4 বার। তাই 1 থেকে 5000 মধ্যে 22 বার, আর 1 থেকে 1000 ভিতরে 4 বার। তাহলে 1000 থেকে 5000 মধ্যে কবার? 80 বার। কারণ 1 থেকে 5000 এর থেকে যদি 1 থেকে 1000 বিয়োগ দিই তবেই আমি 1000 থেকে 5000 পাবো। 1000 থেকে 5000 এর ভিতরে 18টি সংখ্যা আছে যা 225 দ্বারা বিভাজ্য। চলো 7 দাগ করি। বলতে 50 থেকে 300 এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা? বলছে 50 থেকে 300, বলছে 2 ও 3, মানে দুটো দিয়েই ভাগ যাবে 2 ও 3 দ্বারা। তাহলে 2 ও 3 এর লসাগু কত? 6। আমি যদি 6 দিয়ে খুঁজে পাই তবেই পেয়ে যাব। তাহলে প্রথমে 1 থেকে 300 এর মধ্যে 6 দিয়ে ভাগ কতগুলো সংখ্যা যাচ্ছে, এবং 1 থেকে 50 কতগুলো যাচ্ছে বের করে বিয়োগ করলে পেয়ে যাব। আর 300 এর মধ্যে 5 × 30, মানে 50 বার। 50টা সংখ্যা আছে যা 6 দ্বারা বিভাজ্য। আর 50 এর মধ্যে 6 টা 48, 6 নং 54, তাহলে ওটা 50 পরে চলে যাচ্ছে। তো 50 আগে কি আছে? 6 8 48, মানে 8 বার। টোটাল 8 বার আছে। তো 50 থেকে 8 বিয়োগ করলে থাকে 42 বার। তাহলে 50 থেকে 300 এর ভিতর মোট 42টা সংখ্যা আছে যা 2 ও 3 দ্বারা বিভাজ্য। যত 8 দাগ। এক হাজার এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? 8 দাগ, 4 দাগের মতো। 8 দাগ থাকবে বাড়ির কাজ, ডাব্লিউ, 8 দাগ বাড়ির কাজ থাকবে, সেটা 4 দাগের মতো। চলো 9 দাগ করা যাক। 9 দাগ করি। নয় দাগে কি আছে? বলছে 279 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে 279 দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা জানি কি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, আর বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। তাহলে যদি 2 অঙ্কে বলা হয় তো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 99। কারণ যদি আমি পরের সংখ্যা 100 নিই 3 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 10। কারণ 10 থেকে যদি 1 বিয়োগ করি 9 হয়ে যাবে, তো এটা 1 অঙ্ক হয়ে যাবে। তো সেমভাবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একেবারে 4টি শূন্য। এখানে 2টো 9, এখানে একটা কম শূন্য। যতগুলো 9 হবে ততগুলো একটা শূন্য কম হবে। তাহলে যেটা হচ্ছে এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমাদের চেয়েছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5টা 9। এটাকে ভাগ করে দেখা যায়। প্রথমে 3 বাদ দিই। 3 নং 27 7, হাতে আমার 2, 3 7 21, আর 2 23 3, হাতে আমার 2, 3 2 6 2 8, 2 6 1, এখানে 9। এবার সবে দিয়ে দেখি। 6 নং 54 4, হাতে আমার 5, 6 7 42, আর 5 47, এটা বেশি হয়ে যাবে, 5 বাদ দাও। 5 নং 45 5, হাতে আমার 4, 5 7 35, আর 4 39, 39 9, হাতে আমার 3, 5 2 10, আর 3
13 বিয়োগ করলে 4 12 9 হবে 3 হলি হাতে আমার 1 4 234 9 23। এবার যদি আমি 8 বাদ দিই 8 এবং 72 2 হাতে আমার 7 হাতে 56 56 7 63 3 হাতে আমার 6 8 2 16 6 22 7 117 বলছে 219 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তার মানে কি এই 117 যে অবশিষ্ট আছে এটা এই টোটাল নাম্বার থেকে বেশি রয়েছে। তো এই নাম্বারটা না থাকতো তাহলে ভাগ মানে মিলে যেত। তা যেহেতু 117 আছে এটা আমি এখান থেকে বিয়োগ করে দেবো। তাই 1 2 3 4 5 এর থেকে 117 বিয়োগ করে দিই 2 8 8 9 9 তাহলে আমার 99 88 2। চলো 10,000 পড়ো। 476 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এবার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আগেবার দেখেছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 5 অঙ্ক বললে 1 দিয়ে 4টি শূন্য, তাহলে 476 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমে দুবার 6 দুগুণি 12 2 হাতে আমার 1 7 দুগুণি 14 আর 15 5 হাতে আমার 1 7 দুগুণি 8 আর 9 8 বিয়োগ করে 4 এখানে 0 মানে একবার 476 মানে 4 এখানে 4 অবশিষ্ট আছে। তার মানে কি 4 আমার এক্সট্রা রয়ে গেছে। এবার যদি আমি এই 4 এখান থেকে বিয়োগ করি, আগে আমাকে বিয়োগ করেছিলাম, এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কি আসবে? দেখো 4 অঙ্ক হয়ে গেছে, তাহলে আমার বিয়োগ করা যাবে না, তাহলে আমার নিশ্চিত যোগ করতে হবে। কত যোগ করতে হবে? আমার এক্সট্রা 4 চলে আসে, এর সঙ্গে কত যোগ করলি এই 476 দ্বারা বিভাজ্য মানে ভাগ যাবে। এর সঙ্গে আমি কত যোগ করবো? 476 থেকে 4 বিয়োগ দিয়ে দিই, তাহলে পাবো কত? 472। মানে এটা আমার এই 10,000 সঙ্গে মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করলে হয়ে যাবে।